কোন মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাইতে পারে পরবর্তী দিনগুলো, তো সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাইনরিটি কমিউনিটি। আর মাইনরিটি কমিউনিটি একটা অতীতে দেখা গেছে, আমার সাথে মাইনরিটি কমিউনিটি লিডাররা দেখা করেছিল, ইলেকশন কমিশনে দেখা করেছিল, দেখা করে বলতে বলো স্যার আমরা দুইটার সময় খুব থ্রেটেন ফিল করি, দুইটা অকেশনে আমরা ভয়ে থাকি। কোন দুইটা অকেশন? এক দুর্গা পূজা আর এক ইলেকশন। দুর্গা পূজা আসলে আমাদের উপর আক্রমণ হয়, আমাদের মূর্তি ভাঙা হয়, যেভাবে হোক যেই করুক সংস্কৃতি যাই হোক ঘটনা কিন্তু ঘটে, তারা সংযুক্ত থাকে। আমি জিজ্ঞেস করলাম যে এবার কি তেমনটি হয়েছে? বলে এবারের মতো সুন্দর করে পূজা উদযাপন আমরা জীবনে করতে পারিনি, আমার দেখায় করতে পারিনি। এত সুন্দর করে আমরা এবার পূজা উদযাপন করেছি, কোনো রকমের কোনো ভাইরাস হয় না, কোনো অসুবিধা হয়নি। আমি বলছি ইলেকশনে ইনশাল্লাহ এরকম হবে, ইনশাল্লাহ ইলেকশনে এরকম হবে। কোন মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাইতে পারে পরবর্তী দিনগুলো, তো সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাইনরিটি কমিউনিটি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল কিন্তু। কারণ একটা তো ভান করেছেন আপনারা দুর্গা পূজাটা, একটু আপনাদেরকে পার করতে হবে। সিলেটের ডিসিশনটা আসছেন না, সেদিন এক সিলেটের এক পটেনশিয়াল ক্যান্ডিডেট আয়সা অভিযোগ করলেন, এটা সিলেট বর্ডার এরিয়া, উনি বললেন যে এলাকার বলে যে ওই সেন্টারের দূরত্ব ওই মানুষকে একটা ভোট দিতে গেলে 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখন যারা বয়স্ক আছে, মহিলা আছে, 4 কিলোমিটার হাঁটতে আবার রাস্তা মুসলিম না, পাথর টাথর এই সমস্ত রিক্সাও চলে না, গাড়িও চলে না, নৌকাও চলে না। এখন দয়া করে একটু দেখেন যদি ভোটের সেন্টারটা যদি অন্তত জনবসতির কাছে আনা যায় কিনা, একটু দয়া করে দেখেন। আপনি গো অ্যান্ড ফিজিক্যালি ভেরিফাই, তাই অন্তত মানুষ আশ্বস্ত ফিল করে। সিলেটের ডিসিশন তো শোনা আছে খুব সরবার না, কত শোনা আছে, যেখানে সেখানে একটা খবর হয়ে যায়। আমি ভালো, আমি চাই যে এখানেও খবর হোক যে আপনি সেন্টারের জন্য প্রপার অ্যাকশন নিয়েছেন, মানুষ ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। আর যে রাস্তাঘাটকে ঠিক করার ব্যাপারটা আমরা আগে থেকে বলেছি, ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, আমাদের জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, ছোট ছোট প্রকল্প নিয়ে একটা অ্যাড্রেস করে ভোটটা পার করে দেন ভাই। সরকারি ভাবে নাইলে টাকা লোকের মতো হচ্ছে ইলেকশনের টাইম বহু আরো বাড়িয়ে দেবে। আই হ্যাভ কনফিডেন্স ইন ইউ, আপনি রাস্তা করে দিতে পারবেন, সেন্ট্রালের বিষয়টা সমাধান করতে পারবেন, মানুষ যাতে ভোট দিতে পারে এই ব্যবস্থাটা দয়া করে।